মেয়েটা ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে দেখল কোম্পানির সাইনবোর্ডটা একটু হেলে আছে। সে এগিয়ে গিয়ে বোর্ডটা সোজা করে দিল। এটা দেখে ইন্টারভিউয়ার সাথে সাথেই তাকে চাকরিতে নিয়ে নিল। আসলে ইন্টারভিউয়ার ইচ্ছে করেই বোর্ডটা বাঁকা করে রেখেছিল। দেখতে চেয়েছিল যে প্রার্থীদের মধ্যে কে দায়িত্বশীল। সকাল থেকে কেউই বোর্ডটা ঠিক করার প্রয়োজন বোধ করেনি, শুধু এই মেয়েটা এগিয়ে গিয়ে সেটা ঠিক করেছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল। আর ইন্টারভিউ শেষে অন্য প্রার্থীরা রেগে গিয়ে বলল, ওর নিশ্চয়ই পরিচিত কেউ আছে, তাই চাকরি পেয়েছে। কিন্তু মেয়েটার তাতে কিছুই যায় আসে না। পরের দিন সে সময় মতো অফিসে হাজির হলো। সুপারভাইজারের সঙ্গে সে কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে দেখছিল। হঠাৎ তারা দেখল পার্কিং লটে এক ক্রেতা আর ক্যাশিয়ারের মধ্যে ঝগড়া হচ্ছে। সুপারভাইজার নতুন ইন্টার্নদের বলল যে এই সমস্যাটা সমাধান করবে তাকেই ফুল টাইম চাকরিতে নেওয়া হবে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু শুধু সেই মেয়েটাই এগিয়ে গেল। সে প্রথমেই ক্রেতার কাছে ক্ষমা চাইল। ফলে ক্রেতা একটু শান্ত হলো এবং সব ঘটনা বুঝিয়ে বলল। শপিং করার সময় তার পার্কিং রসিদ হারিয়ে গেছে, তাই ক্যাশিয়ার তাকে নতুন টিকিট দিতে চাইছে না। মেয়েটা বুঝে গেল যে সে সত্যিই শপিং করেছে, কারণ তার হাতে দোকানের ব্যাগ ছিল। কিন্তু মলের নিয়ম অনুযায়ী রসিদ ছাড়া নতুন টিকিট দেওয়া যায় না। তাই সে নিজের পকেট থেকে পার্কিং ফি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ক্যাশিয়ার রাজি হলো না। তখন মেয়েটা শান্তভাবে ক্রেতাকে নিয়ম বোঝাল এবং বলল, আপনি চাইলে মলের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এটা দেখে ক্যাশিয়ার নিজে থেকেই ক্ষমা চাইল আর ক্রেতা টিকিট নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে সুপারভাইজার খুব খুশি হলেন এবং সাথে সাথে মেয়েটাকে ফুল টাইম চাকরিতে নিয়ে নিলেন।